السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. ইমাম মুহাম্মদ বিন সুলাইমান তামিমি রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাবুত তাওহীদে একটি অনুচ্ছেদের শিরোনাম লিখেছেন, বাবুন মিনাশ শিরকি আন-নাযরু লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর মানা শিরক। এরপরে বলছেন, কাউলুল্লাহি তাআলা ইউফুনা বিন-নাযর, আল্লাহ তাআলার বাণী, আল্লাহর নেক বান্দারা যারা তারা নজর পুরা করে। সূরা ইনসানের 7 নম্বর আয়াত। তো নজর মানে ইবাদত। এবারে যেহেতু এটি ইবাদত নজর, তাই এই নজর যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য করে তাহলে এটা হয়ে যাবে শিরক। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আপনি ভালো কাজের নিয়ত নজর মেরেছেন, যেমন আল্লাহর উদ্দেশ্যে আমি গরিব মিসকিনকে খাওয়াবো, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদে দেবো, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইতিমখানায় দেবো, ইবাদত। বুঝলেন? নিয়ত খালিজ। যে কোনো ইবাদত করেন অবশ্যই নিয়ত খালিজ থাকতে হবে। তো যেহেতু এটা ইবাদত, এই যে কোনো ইবাদত আপনি আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদিত করলে ওইটা হয়ে যাবে শিরক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দিন। অনেকে আছে সৌদিতে 10 বছর 20 বছর, হয়তো সেন্টারও আসে, দাওয়া সেন্টারে, তবুও তার মহব্বত দেয় না। ওই মাজারে গিয়ে একটা কিছু পেশ করতে হয়। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ হেদায়েত পাচ্ছে, আল্লাহুম্মা লাকাল হামদ। কিন্তু অন্যদিকে অনেকের মনে ওটা জেঁকে আসে, ওটা ছাড়ে না। না হয় সব ঠিকঠাক আছে, কিন্তু যখন বাড়িতে আসে অন্যদের সাথে সেও কথিত মাজারে চলে যায়। এটা বাস্তব। কারণ আমাকে প্রশ্ন করা হতো, এই জন্য বলছি। এই সকলে সতর্ক থাকবেন। কোনো কবরের উদ্দেশ্যে এরকম মান্যত মানা যে এখানে এই কথিত বাবার নামে এতটা দিব, অথবা কবরের উদ্দেশ্যে এটা, এইসব হলো শিরক। ছাগল দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, শিরক। আস্তাগফিরুল্লাহ। আপনি হজ করেন, সালাত যাকাত সব করেন, কিন্তু আল্লাহর কাছে এটা কবুল না, যেহেতু আপনার মধ্যে শিরক আছে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবেন। এরপরে তিনি একটি আয়াত পেশ করেছেন। হ্যাঁ, এটা বলছি না, পরের হাদিসটি এটাও প্রসিদ্ধ, কিন্তু মিন বাবিত তাযকির, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। অনেকে হয়তো এগুলো জানে না। প্রসিদ্ধ তাদের জন্য যারা জ্ঞান চর্চা করে, এগুলো তো নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রিওয়ায়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতিআ আল্লাহ ফালইউতি'হু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহ। কেউ যদি নজর মানে আল্লাহর আনুগত্য করার জন্য, তাহলে সেই জন্য আল্লাহর আনুগত্য করে। আর যদি নজর মানে আল্লাহ নাফরমানির জন্য, তাহলে সেই জন্য আল্লাহর নাফরমানি না করে। সহিহ বুখারীর হাদিস। আপনি আল্লাহর আনুগত্য করার জন্য নজর মেরেছেন, নজর মেরে আপনি উমরা করবেন, হজ করবেন, মানে ফরজ হজ আলাদা, অথবা আপনি নজর মেরেছেন একটা মসজিদ বানাবেন, নজর মেরেছেন সদকায়ে জারিয়া কিছু রেখেছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে এটা পূরণ করেন। মান নাযারা আন ইউতিআ আল্লাহ ফালইউতি'হু। কিন্তু যদি আল্লাহ নাফরমানির জন্য নজর মানেন, তো খবরদার আল্লাহ নাফরমানি করবেন না। আগে জানতেন না, করলেন, শাহজালালের নামে বললেন যে শাহজালাল বাবা, শাহজালালের মাজারে একটা ছাগল দিব, আস্তাগফিরুল্লাহ, গরু দিব, এত টাকা দিব। প্রথমে জানতেন না, এখন জানতে পেরেছেন, তাহলে আপনি তওবা করবেন। এখানে কিছুই দিবেন না, তওবা।
আল্লাহর দিকে রুজু। আলহামদুলিল্লাহ সৌদি আরব সেন্টারে থাকতে আমার অনেক দিনই ভাই এইসব কাজ থেকে বিরত থেকেছেন। আলহামদুলিল্লাহ আরও অনেক কত সেন্টার আছে মাশাআল্লাহ। প্রসিদ্ধ দুআত রয়েছেন। এদের দাওয়াতে আনার অনেক মানুষ শিরক থেকে বিরত হচ্ছে আর হবেও ইনশাআল্লাহ। তো আমাদের কাজ যেটা আমরা মানুষের সামনে পেশ করব। মানুষকে স্মরণ করিয়ে দেব। তাযকির, এটা হলো তাযকির। ফাযাক্কির ইন নাফা'আতিয যিকরা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি নসিহত করুন, আপনি ওদেরকে স্মরণ করিয়ে দিন। আল্লাহর কালাম আপনি শোনান, আপনি সঠিক দিনের বার্তা তাদের পর্যন্ত পৌঁছান। রিসালাতের দায়িত্ব আপনি আদায় করুন। কিন্তু হক কবুল করানোর মালিক আপনি না, হক কবুল করানোর মালিক আল্লাহ। তো আমরা প্রত্যেকেই মেসেজ যারা শুনি আমরা দিনী দাওয়াতি কাজ যেন আমরা শামিল হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।